অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। যমুনা ছেড়ে তিনি তার গুলশানের বাসভবনে উঠবেন। এরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। প্রধানমন্ত্রীর জন্য নতুন স্থায়ী বাসভবন তৈরির আগ পর্যন্ত যমুনাতেই থাকবেন তিনি। গণপূর্ত বিভাগ জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা কয়েকদিনের মধ্যেই বাসাটি ছেড়ে দেবেন। এরপর সেটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বসবাসের উপযোগী করতে 1 মাসের মতো সময় লাগবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরি না হওয়া পর্যন্ত যমুনাতেই থাকবেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন শেরেবাংলা নগরের রাষ্ট্রীয় অতিথি ভবন গণভবনে বসবাস করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তিনি গণভবনেই ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গণভবন ছাড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক লুটপাট ও ভাঙচুরে তা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে গণভবনকে জুলাই জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই নতুন প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবনের জন্য জায়গা খোঁজা শুরু করে সরকার। এক পর্যায়ে গণভবনের পাশেই একটি জায়গা নির্ধারণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেটি নির্মিত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সে ব্যাপারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও স্পিকারের বাসভবন সামনে আসে। শেষ পর্যন্ত যমুনা চূড়ান্ত হয়। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের জন্য আলোচনা হয়েছিল। তবে সেটা বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনাকেই প্রস্তুত করা হবে। এজন্য 1 মাস সময় লাগবে। এদিকে প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবনের একটি নকশা এরই মধ্যে প্রস্তুত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়েছে স্থাপত্য অধিদপ্তর। কাগজ নিউজ ডেস্ক।